আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন করেছেন একজন, আকিকা করার নিয়ম কি, পদ্ধতি কি? সম্মানিত হাজিরিন, আকিকা করার পদ্ধতি হলো সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে ছেলে হলে 2টি ছাগল খাসি, মেয়ে হলে 1টি ছাগল খাসি অথবা দুম্বা ভেড়া, আর গরুতে করলে ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ আকিকা করতে হবে। 7ম দিনে করা উত্তম, মুস্তাহাব। 7ম দিনে সম্ভব না হলে এরপর উত্তম হলো 14তম দিনে করা। 14তম দিনে না হলে 21তম দিনে, 21তম দিন না হলে 28তম দিনে, 28তম দিনে না হলে 35তম দিনে, এইভাবে 7-এর দিকে লক্ষ্য করে করাটা একটু উত্তম। একটি হাদিসের ভিতরে এই ধরনের বর্ণনা এসেছে এবং এই হাদিসের দ্বারা বোঝা যায়, বাইহাকী শরীফের একটি হাদিসের ভিতরে 7-এর দিকে লক্ষ্য করার কথা বলা হয়েছে। অনেক দিন পরে করলে, যে রবিবারে জন্মগ্রহণ করে শনিবারে করবে, 7-এর দিকে লক্ষ্য হবে। যদি সোমবারে জন্মগ্রহণ করে রবিবারে করবে। আকিকার গোস্তের বিধান কুরবানির গোস্তের নেয়, নিজেরা খেতে পারবে, যার আকিকা করা হচ্ছে সেও খেতে পারবে, গরিব মিসকিনদেরকে দিবে, আত্মীয় স্বজনদের ভিতরে বন্টন করে দিবে। 1 ভাগ নিজেরা খেলো, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিল, 1 ভাগ গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দিল। সম্মানিত হাজিরিন, আকিকা, নিজের আকিকা নিজেও করা যায়। ছোটবেলায় আব্বা আম্মা আকিকা করেননি, এখন বড় হওয়ার পর আমি নিজেও নিজের আকিকা করে দিতে পারি এবং নিজে সে আকিকার বস্তু খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আকিকা করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, আকিকাকে কোনো ব্যবসার মাধ্যম বানাবো না আমরা। আজকে অনেকেই আছে এরকম, আকিকা করার পরে এরপর একটি অনুষ্ঠান করি এবং উপঢৌকন, মানুষের থেকে উপঢৌকন পাওয়ার আশায় এমন এমন লোকদেরকে দাওয়াত দেই যে আমাকে বেশি উপঢৌকন দিতে পারবে, উপহার দিতে পারবে। আকিকা একটা ইবাদত, ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই পালন করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে যথাযথভাবে আকিকা করার তৌফিক দান করুন।